নীল নেশার লাল সংকেত সমাজজীবনকে যেভাবে বিপজ্জনক পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে, কঠোর হস্তে তা প্রতিহত করতে হবে। ড্রাগ আসক্তি ক্রমশ যেভাবে সর্বত্র থাবা বসাচ্ছে, এটা কার্যত সভ্যতার সংকট। যে কোনো মূল্যে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করতে হবে। শুক্রবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেসক্লাবে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত আলোচনার বিষয় ছিল বিস্মদক সমস্যা বহমান সংকট, নতুন প্রত্যাহ্বান ও উদ্ভাবনী প্রতিক্রিয়া। এদিন সাংবাদিক লেখক সমাজচিন্তক রবিজিৎ চৌধুরীর ৩১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় অনির্বাণ জ্যোতিগুপ্ত এবং আফজাল হোসেন বড়ভূইয়াকে। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি সাংবাদিক চিন্তাবিদ অতীন বাস, আসাম বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের অধ্যাপিকা জয়শ্রী দে, শিলচর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, কবি সাংবাদিক স্মৃতিপাল নাথ, সাংবাদিক জয়ন ভট্টাচার্য, কবি সমাজকর্মী সত্যতাল আচার্য, সাংবাদিক রাহুল দেব, সমাজকর্মী সুকৃতি ভট্টাচার্য, আশ্বাস এনজিও সভানেত্রী অরুন্ধতী গুপ্ত ও সম্পাদিকা অলকা দেব, শুভেচ্ছা সম্পাদক মেঘনাথ কর প্রমুখ। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য তথা সুরমাল্লারের শিল্পীবৃন্দ। দিবসটা যেটা বিশ্ব মাদক চিকিৎসা বহমান সংকট, নতুন প্রত্যাহ্বান, উদ্ভাবনী প্রতিক্রিয়া, এই যে ঘটনা যে ড্রাগসের প্রভাবটা সমাজে সাংঘাতিকভাবে হয়ে গেছে। এবং আগে একটা কথা ছিল যে মেয়েদের জন্য চিন্তা ছিল, ছেলেদের জন্য কোনো চিন্তা। ছেলে দেরি করে আসলো, মা আবার ততটা চিন্তা করতেন না, আসলে তো মেয়ে দেরি করে আসলে চিন্তা রাখবে। এখন দেখা যাচ্ছে উল্টা হয়ে যাচ্ছে। তো অর্থাৎ ছেলেরা নিরাপদ নয়, প্রত্যেকে চিন্তিত থাকেন তারা সন্তানরা ড্রাগসের চক্করে পড়ে, এবং এর সঙ্গে বিরাট চক্র সক্রিয় রয়েছে, এটা আপনারা জানেন। তো আজকের এই দিনটাতে আমি এখন বিশেষ কিছু বলছি না, আলোচনা শেষ হওয়ার পথে। তো একটা কথা, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে নিজেদের সন্তানরা কোন দিকে যাচ্ছে, কার সঙ্গে মিশছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মাদক আটকানো সম্ভব। না শুধুমাত্র আইন দিয়ে আর পুলিশ দিয়ে আটকানো যাবে না। আর কিছু কথা বলছি না, দায়িত্ব নেই। আমরা কি কোনোদিন ওদেরকে বলেছি যে তোমরা কেন এখানে দাঁড়িয়ে নেশা করছো, কি করেছো, বা ওদেরকে কোনো ধরনের কি আমরা মানুষ হিসাবে বা আমরা এই সমাজের ব্যক্তি হিসাবে আমরা কিছু করিনি? এটা আমাদের ভুল আমার মনে হয়। আমি একবার শিলচরের এক খুব নাম করা স্কুলে আমাকে ডাকা হয়েছিল। ওইখানে ক্লাস 9-এর মেয়ে, ও কি বলে ওটাকে গম হয় যে কিছু একটা ডেনরাইটের এত নেশা করেছিল মেয়েটা, স্কুলের গ্লাস ভেঙে দিয়েছে। তো মেয়েটাকে আমরা কাউন্সিলিং করেছি, আমরা তো ঠিক করি না কাউন্সিলিং, আমরা নিয়ে ডক্টরের কাছে নিয়ে গেছি। আমি এটা বাংলা মিডিয়াম স্কুল বলছি, মানে একটু লো প্রোফাইল, একটু হাই প্রোফাইল আসলাম। ইংলিশ মিডিয়ামের স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 7-এর একটা মেয়ে আস্তে হাতের মধ্যে সুইসাইড ফুটো। ওর মা বাবা মানে মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে, ওকে ড্রাগস না দেওয়ায়, মানে ও নিতে পারছে না। ওকে যখন আটকানো হয়েছে, মেয়েটা সুইসাইড অ্যাটেম্প করেছে। তারপর আমাদেরকে ডাকা হয়েছে, আমরা কাউন্সিলিং করেছি, আমরা ডক্টরের কাছে ওকে পাঠিয়েছি মেয়েটাকে করার জন্য।